যাচ্ছে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে যে আপনি যদি গরু পালন করেন আপনাকে গরুর ভাষা বুঝতে হবে। হ্যাঁ, গরু কখন খাবার খায়, গরুর মন খারাপ আছে না, গরু কি বলতে চাচ্ছে আপনি যদি না বুঝতে পারেন তাহলে গরুর আপনি ব্যাপারটা বুঝবেন না। এই যে ওই বাছুরটা দুধ খাচ্ছে, একটু দেখতে পাচ্ছেন, দেখায় বাছুরটা আজ থেকে 3 দিন আগে ল্যাম্পি আক্রান্ত হয়েছে। এই বাছুরটা ল্যাম্পি আক্রান্ত হয়েছে। আমি যদি তাকে আদর করে না দিতাম তাহলে আমি এই যে এখানে যে গোটা গুলো উঠছে আমি এটা বুঝতে পারতাম না। কিন্তু আরেকটা কথা আমি বলি, আপনারা ল্যাম্পিতে কেউ কখনোই বিচলিত হবেন না। ল্যাম্পি আসলে প্রতিকার করা যায় না, মানে যুগটা অনেক উন্নত। আপনাকে ভেবে চিনতে মানে ইউটিউবে এখন অনেক শিক্ষা আছে। আপনাকে ট্রেনিং যদি নিতে চান, আপনার যদি মানসিকতা থাকে তাহলে আপনি ইউটিউব থেকে, আর এই যেমন আপনি একটা প্রতিবেদন তৈরি করতেছেন, এই ভিডিও যদি কেউ দেখে এখান থেকে কিছুটা শিক্ষা নিতে পারে। এরকম যদি সে অনেক প্ল্যাটফর্মে ঘোরে তাহলে অনেক জায়গা থেকে সে শিক্ষা নিতে পারে না। সেই দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি জয়পুরহাট ডিস্ট্রিক্ট পাঞ্জাবি থানা সাতমিনাল গ্রামে। এখানে একটা খামার আমি সন্ধান পেলাম। সেই খামারটা হলো যৌথ খামার। আর সেই খামারটাতে আছে প্রথম গরু, ছাগল, হাঁস, মুরগি এবং কবিতর। তো উনি কেন এই খামারটা যৌথভাবে শুরু করলো, কতদিন আগে শুরু করলো এবং সেই খামারের ব্যবস্থাপনা কি, গরুগুলো গাভী যদি থাকে কত কেজি দুধ হয় এবং সেই ছাগল, হাঁস, মুরগি এবং গরু যে লালন পালন করে তার লাভে আছে না লসে আছে এবং কী কী খাবার দেয় এবং যদি কোনো রোগ হয় সেই রোগগুলো কীভাবে সে প্রতিষেধক ব্যবস্থা নেয়। সেই দর্শক, এগুলো তার মুক্তি শুনে তথ্য আকারে ভিডিও আকারে আপনাদের উপস্থাপন করব। সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো 1-8 বছর আগে আমি চিন্তা ভাবনা করলাম যে এটা আসলে বিজনেস পর্যায়ে করা যায় কিনা, আর এই কারণে আসলে এই মানে গরু পালন শুরু করা। আচ্ছা, তো আপনি দেখতেই পাচ্ছেন এগুলা গরু, এগুলা আসলে আমাদের আগে বাড়িতে 3-4টা গরু থাকতো। আচ্ছা আচ্ছা, এখন এগুলা এই বছরের ভিতরে সব হয়ে গেল না, মানে এটা গরুর থেকে বংশ বিস্তার শুরু হয়ে গেল। বংশ বিস্তার বলতে আমার ফ্রিজিয়ান 2টা গাভী ছিল, সেগুলাতে আমি কনসেপ্ট করাতে পারিনি, বিক্রি করে দিয়েছি। 2টা বিক্রি করে দিয়ে বাছুর সহ ছোট ছোট 2টা দেশি গরু কিনি। আচ্ছা, কিনেন। আচ্ছা, হ্যাঁ। আর সেখান থেকে এই অবস্থা। আর আপনি যখন গরুর নিবেন তখন আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ওই প্রথম আপনি যে পারিবারিকভাবে যে আপনি গরু লালন পালন করলেন বা আপনার যে 2টা গরু কনসেপ্ট হয় না সেটা আপনি বিক্রি করে দিলেন, পরে কোন গরুগুলো কিনলেন আপনি? আমার এই যে এটা আসলে আমাদের বাড়ির গরু। এটা বাড়ি করে না? গরুটার নাম লালি। খুব লক্ষ্মী একটা গরু। আচ্ছা আচ্ছা, ওকে একবার বীজ দিলেও কনসেপ্ট করে। এটা কতটা বাচ্চা দিয়েছে আপনার বাড়িতে? আমাদের বাসায় কেনার পরে 3টা বাচ্চা পেয়েছি। 3টা বাচ্চা। সেই বাচ্চাগুলো কোন কোন জাতের ছিল? প্রথমটা ছিল মানে বাছুর সহ যখন কেনা ছিল সেটা ছিল দেশি জাতের, মানে দেশি সাইওয়াল মিক্স ছিল। তারপরে একটা সাইওয়াল বাচ্চা নেই, রানীগঞ্জে হাটে বিক্রি করি, ওটা 67,000 টাকা দিয়ে 6 মাস পরে। তারপরে হচ্ছে এই যে এটাকে আমি ফ্রিজিয়ান 100 বীজ দিয়েছিলাম, মানে জাত উন্নয়নের জন্য। এটা বকনাতে এটা মেয়ে একটা বাছুর রয়েছে। আচ্ছা, যাক, ভালো, বাছুরের মান ভালো আছে। তারপরে এই যে ছোট গাভীটা, এটা যখন ওই যে একটা ফ্রিজিয়ান বিক্রি করলাম, ওটা বিক্রি করার পরে এটা আমি কিনি হচ্ছে 67,000 টাকা। 67,000 টাকা। এটার বাছুর হচ্ছে কালোটা। এই কালোটা আজ থেকে 3 মাস আগে কিনছি। এটা বাছুর সহ কিনছেন? বাছুর সহ কিনছি 67,000 টাকা। এখন তো ওটাই প্রায় 40-45,000 হয়ে যাবে। হ্যাঁ, ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা তার অর্ধেকের তো আবার এটা বীজ দেওয়া আছে প্রায় 55-56 দিন হচ্ছে। যাক, মাশাআল্লাহ। এডিএল 50-51 9 নম্বর বীজ। 9 নম্বর বীজ, তাই না? আর এই গরুটা এটা হচ্ছে 67,500 টাকা দিয়ে কেনা। এটা বাছুর হচ্ছে এটা এর বাছুর শাহিওয়ালের। আচ্ছা আচ্ছা, তা আপনি তো এখন ওই বাছুরটার দাম কত হবে? ওটা 40 এর নিচে হবে না। আচ্ছা, 40। আর গাইটা তাহলে আপনার 67 মিলে দেই, তাহলে এটা হলো 67 আর আছে হলো 17 থেকে নাকি? 17। এটা বীজ দেওয়া আছে 40 দিন পার হয়ে থেকে 27,000 থেকে গরুটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওটা ধরেন 40 পার হয়ে যাবে, তাহলে তো ডবল লাভ হয়ে যাচ্ছে। সেট থেকে বার করলে আরো বড় দেখা যাবে। আর দেশি গরু খুব বেশি তো খাবার লাগে না। না, এদের সকালে 1/2 কেজি ফিড দেয়, বিকালে 1/2 কেজি ফিড দেয়, দুধের ফিডটা। আচ্ছা, 1 কেজি 40 টাকা দিয়ে হয়ে যায়। আর তার সাথে আর কি ভুসি বা আমার আসলে চাপিং মেশিন আছে, খড় কাটার। হ্যাঁ, ওটা আমি খড় চাপিং করে একবারে পানি দিয়ে ভুসি দিয়ে একবার মাখাই দিই, বাচ্চাটা খেয়ে ফেলে, মিক্স করে দিয়ে দেন। আচ্ছা, এটা তো শাহিওয়াল, তাই না? এটা হচ্ছে শাহিওয়াল গির মিক্স। আচ্ছা, এটা আমার গরুটাদের আমি অ্যাক্সিডেন্ট একটা হয় যখন আমি নিয়ে আসি তখন 6 মাসে প্রেগনেন্ট ছিল। এই গাভীটা নিয়ে আসার সময় কোনো কারণে গাভীটা বাড়িতে আসা 5 থেকে 6 দিন পরে ডেলিভারি হয়ে যাওয়ার পরে গাভীটাতে আবার বীজ দেওয়া হয় এডিএল এর। এটা বীজ দেওয়া আছে হচ্ছে 628 নম্বর বীজ।
আচ্ছা আচ্ছা খুব ভালো বাছুর আসে এটাতে। আচ্ছা, এটা 3 মাস হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, এটা কিনছিলাম 87,000 টাকা দিয়ে। 87,000 টাকা। এটা তো এখনই 90-95 লাখের কাছে যাবে বাছুর ছাড়াই। আর এটা তো হলো ওই যে ফিজিয়াম ছিল সেই গরুর নাকি? হ্যাঁ, এটার নাম লক্ষ্মী। লক্ষ্মী। এটা হচ্ছে এর মাকে কিনছিলাম রানীগঞ্জের হাট থেকে 1,12,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, এই সহ এই বাছুরের জন্য কেনা। হ্যাঁ, তো এর মাকে আমি বিক্রি করি 90,000 টাকা দিয়ে। ও কনসেপ্ট হচ্ছিল না, ওকে বিক্রি করে দিয়েছি 90,000 টাকা দিয়ে। আর এই এখন আছে, এর বয়স এখন 14 মাস। 14 মাস। আপনার হলো এদিকের 12 আর এদিকে হলো 10, তাহলে 22,000 টাকার থেকে এটা আছে। ওটা তো আপনি 90 হ্যাঁ 90,000 বিক্রি করছে। ওটা দুধ বিক্রি করছি 4 কেজি করে দুধ হতো আর মায়ের। হ্যাঁ, তাহলে এটা আছে হলো 22,000 টাকার থেকে। 22,000 টাকা। এটা 14 মাস বয়স। 14 মাস বয়স। এটার দাম 65-70 হবে না? এটা 70,000 টাকা দিয়ে এটা পাবেন। এটা কোয়ালিটি অনেক ভালো একটা গরু। আচ্ছা, যাই হোক, তাহলে তো গরু মানুষে বলে যে গরু ভালো লস, আপনার তো প্রতিটা জিনিসে লাভের মধ্যে আছেন। এখন আঙ্কেল এখানে আপনাকে এখন মানে যুগটা অনেক উন্নত। হুম, আপনাকে ভেবে চিনতে মানে ইউটিউবে এখন অনেক শিক্ষা আছে। আপনাকে ট্রেনিং যদি নিতে চান, আপনার যদি মানসিকতা থাকে, তাহলে আপনি ইউটিউব থেকে, আর এই যেমন আপনি একটা প্রতিবেদন তৈরি করতেছেন, এই ভিডিও যদি কেউ দেখে এখান থেকে কিছুটা শিক্ষা নিতে পারে। এরকম যদি সে অনেক প্ল্যাটফর্মে ঘোরে, তাহলে অনেক জায়গা থেকে সে শিক্ষা নিতে পারে না। কিন্তু আমরা তা করি না, অযথা সময় নষ্ট করি। তা এই বাছুরটা কোথা থেকে আসলো? এই বাছুরটা আমার শ্বশুর বাড়ি থেকে দিছে। আচ্ছা, মা, সেটা হলো গিফট। এটা হচ্ছে দেশি একটা বাছুর, মানে বছরে বাচ্চা দেয়। এটা ভালো মানের গরু হবে। এখন ছোটই আছে। আর শ্বশুরবাড়ির উপহার যেন ধরে রাখতে পারেন, দোয়া করি। আর এটা এর নাম সুন্দরী। শাইওয়াল। হ্যাঁ, ও মা ও যেন পেটে থাকে। 9 মাসের গরু গাভী কিনে আমি 1,16,000 টাকা দিই। আচ্ছা আচ্ছা, ওর বয়স এখন 3.5 মাস। 3.5 মাস। এটা হচ্ছে এই বাছুরটাকে দেখান। হ্যাঁ, বাছুরটা দেখো তো। এর দাম তো এই বাছুরটা পার হয়ে যাবে। এই বাছুরটা হচ্ছে একটা মেয়ে বাছুর। এর পরিচয় হচ্ছে এর বাবা হচ্ছে স্ট্রাইকার নাম। ও হচ্ছে ব্রাকের 272 নাম্বার বীজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাছুরের মান খুবই ভালো আসছে। সে ভালো একটা মা হবে। আচ্ছা, 1,00,000 কত থেকে কিনেন? 1,16,000 টাকা দেখেন, যে আবার 3 মাসের উপরে প্রেগনেন্ট। তো এটার দামই তো হলো 80-85 খালি গরুটার দামই হবে। হ্যাঁ হ্যাঁ, আর ওটার দাম তো 50 ওভার হবে। ওটা 50,000 টাকা দিয়ে ওই বাছুর পাওয়া যাবে। 55 যে মানের বাছুর। 55-60 কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা যারা বিভিন্ন ধরনের গুজবে কান দেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, ছোট্ট একটা আয়তনের দেশ। শিক্ষার হার অনুযায়ী আমাদের বেকার সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা যে গ্রামগঞ্জে যে ছুটে বেড়াই, এটা শুধু যে আপনারা অনেক বলেন যে আপনারা লাভের আশায় করি, আসলে আমার লাভ আছে, আপনাদেরও লাভ আছে। কী জন্য? এই যে বাবা যে একটা কথা বললো যে শেখার আছে, আপনার ইউটিউব থেকে ভালো জিনিসগুলো শিক্ষা নিয়ে আপনারা বাস্তব জীবনে কাজে লাগান। এই যে এনে যে গরুগুলো, প্রত্যেকটা গরুর যে মান দেখালো, কিনা দেখালো, দাম দেখালো, এবং বর্তমান বাজার অনুযায়ী প্রতিটা গরুতে সে ডবল লাভে আছে। তাহলে আপনি যদি কর্ম না করেন, অতটা আসবে কোথার থেকে? আপনি আল্লাহ বলছে যে রিজিকের ফয়সালা আমি করবো, কিন্তু তোমার কর্ম করতে হবে, সন্ধান করতে হবে, ওসিলা খুঁজতে হবে। তো আমাদের কর্মটাই হলো ওসিলা। দেখেন, ছোট্ট একটা খামারে ছোট্ট একটা গরু দেশে এখন একটা খামার উপযোগী গোয়াল হয়ে গেছে। এখানে কতগুলো, ওই গরুটা 2.5 কেজি খাবার দেয়, এদের দেয় 1 কেজি করে, এই ছোট দুটো না। আমি যেটা বুঝে পাচ্ছি যে সবগুলো গরু 3-এর মধ্যে আছে। হ্যাঁ, 3 হাইস্ট 3। শুধু দর্শক, এই গরুগুলো উনি যে লালন পালন করে, যে খাবারটা উনি দেয় সেটা হাইস্ট 3-এর মধ্যে ওনার খাবার সীমাবদ্ধ। এর পাশাপাশি আপনি যেটা ন্যাশনাল খাবার খড়, যেটা আমাদের বাংলাদেশের গরু বাছুরদের মহিষদের খাবার, খড় কয়বার দেন দিনে, কোন টাইমে? আমি এদের মানে অনেকে তো আবাসিকে থাকছে, আবাসিকে একটা টাইম আছে খাবারের, সকালে, দুপুরে এবং রাতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকম আমি এদেরকে একটা টাইমে খাবার দিই। যদি খাবারটা কমও হয়, যদি সময় মতো তারা খাবার পায়, সেই খাবারের জন্য তারা অপেক্ষা করে। হ্যাঁ, তারা সেই সময় খাবারটা খাবে, খাওয়ার পরে তারা বাকিটা সময় রেস্ট নিবে। তারা জানে যে ওই সময়টা খাবারটা পাবে। আচ্ছা, এই কারণে আমি ওই সময়টা তাদেরকে পরিমাণ মতো খাবার দেই। এই খাবারটা দিয়ে আবার দুপুরে তাদের পরিমাণ মতো আমি ঘাস দেবো, আবার একবার রাত্রে 8টার দিকে তাদের পরিমাণ মতো আবার ওই খড় দেবেন। আচ্ছা, এই নিয়মটা ফলো করা ভালো, যেহেতু এটা আপনি কমার্শিয়াল ভাবে নিচ্ছেন, এলোমেলো অগোছানো ভাবে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না, ইকোনমিক দিকে আপনি ডেভেলপ হতে পারবেন, আপনি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন না। তো এই খাদ্যর তালিকায় গেল। আর একটা কথা না বললেই নয় আঙ্কেল, যেহেতু এটা সারা বিশ্ব দেখবে, আপনার আমার কথাগুলো এটা শেখার আছে, বোঝার আছে, জানার আছে। ভুল হলে অনেকে নানান ধরনের কমেন্টস লেখে। এখন কথা যে যদি আপনি গাভীর সেক্টরে যান, তাহলে কি আপনার ঘাসের প্রয়োজন আছে নাকি? ঘাসের কোনো বিকল্প নাই দর্শক, ঘাসের কোনো বিকল্প নাই। অবশ্যই আপনারা কিন্তু ঘাসের জায়গা তৈরি করে গাভী কিনবেন। আচ্ছা, সেটা গেল। এখন আর একটা কথা বলেন, যেহেতু কমার্শিয়াল ভাবে হোক, যেভাবে হোক, আপনি একটা জায়গায় আছেন, কোন সেক্টরটা ভালো? ফ্যাটেনিং এ ভালো না গাভী সেক্টরে ভালো? অনেকে প্রশ্ন করে। এখন আঙ্কেল, ফ্যাটেনিং একটা ব্যাপার হচ্ছে
3 মাসের প্রজেক্ট। লাভ লসের হিসাবটা বেশি ওখানে? ওখানে একটু মানে সীমিত লাভ, কিন্তু লাভ আছে। অথবা গরু আজকে আমি এই দামে কিনলাম, 2 দিন পরে গরু 10 নামে গেল, এখন বাজারে একটা উঠানামার ব্যাপার আছে, তখন আপনি লস করেন। হ্যাঁ, লসের একটা ব্যাপার আছে। সেই দর্শক একটা কথা বলে রাখি, খামারের মধ্যে কিন্তু গাভী সেক্টরটাই উন্নত। কারণ আমি নিজেও একজন খামারি। আমি ওই যে কথাটা বললো যে আমি আজকে এক বাজারে কিনছি, 2 মাস 3 মাস পরে আমি লালন পালন করে যে খরচটা করছি, অনেক সময় দেখা যায় তখন কাঁচা বাজারের মতো ফট করে বাজার ডাউন হয়ে যায়। ফ্যাটেনিং একটা সময় আছে, কিন্তু ফ্যাটিং এর একটা উপযুক্ত সময় আপনারা কুরবানি ধরবেন, 2 ঈদ ধরবেন, 2 ঈদের আগে কিনতে হবে, 2 ঈদের আগে কিনতে হবে। এবং আমি যেমন গরু কিনে লস করি, এরকম লস করবেন না, গরু কিনতে আপনারা লাভ করবেন, তাহলে কিন্তু আপনার ফ্যাটিং এ লাভ করতে পারবেন। যে ভিডিওতে অত কথা বলে ভিডিও লম্বা করবো না। আপনি এই খামারটা যে করলেন, আপনার সম্মিলিত খামার, আপনার আরও ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, তারপরে আপনার কবুতর আছে, সেগুলোর ব্যাপারে আমরা দর্শকদের জানাবো। তো সব কিছু মিলে আপনি আপনার পরিকল্পনাটা কি বলেন তো? আমার পরিকল্পনা হচ্ছে আল্লাহ যদি দেয়, হ্যাঁ, আল্লাহ যদি দেয়, আমি তো বান্দা নিতে পারবো না। হ্যাঁ, না, আল্লাহ না দিলে কিন্তু আপনার চাইতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম আসলে না ছাড়া, আপনি যদি পরিশ্রম না করতে পারেন তাহলে এগুলো খামার সেক্টর আসার দরকার নেই। আপনি যদি নিজে খাটতে পারেন তাহলে আপনার জন্য খামার। হ্যাঁ, হ্যাঁ, আর আপনি যদি মানুষ হয় গরুর মতো হইতো, গরু হয় গরু হইতো। আর আপনি যদি কর্মচারীদের খাটাতে চান তাহলে কাজ তো সেরকম। মানে গরু হলে আপনি খামার করবেন, মানে গরুর মতো খাটতে হবে। আর আরেকটা ব্যাপার আমি বলতে যাচ্ছি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে, যে আপনি যদি গরু পালন করেন, আপনাকে গরুর ভাষা বুঝতে হবে। হ্যাঁ, গরু কখন খাবার খায়, গরুর মন খারাপ আছে না, গরু কি বলতে চাচ্ছে, আপনি যদি না বুঝতে পারেন তাহলে গরুর আপনি ব্যাপারটা বুঝবেন না। এই যে ওই বাছুরটা দুধ খাচ্ছে, একটু দেখতে পাচ্ছেন, দেখায়। বাছুরটা আজ থেকে 3 দিন আগে ল্যাম্পি আক্রান্ত হয়েছে। এই বাছুরটা ল্যাম্পি আক্রান্ত হয়েছে। আমি যদি আদর করে না দিতাম তাহলে আমি এই যে এখানে যে গোটা গোটা গুলো উঠছে, আমি এটা বুঝতে পারতাম না। কিন্তু আরেকটা কথা আমি বলি, আপনারা ল্যাম্পিতে কেউ কখনোই বিচলিত হবেন না। ল্যাম্পি আসলে প্রতিকার করা যায় না। আপনারা ল্যাম্পি যখন আক্রান্ত হবে তখন আপনারা কখনোই তাকে অ্যান্টিবায়োটিক করবেন না। গ্রামের যে এআই কর্মীগুলো আছে এদেরকে ডাকে কখনো অ্যান্টিবায়োটিক করবেন না। আপনারা ছোট্ট একটা আমি 1 মিনিট হিন্টস দেই। আপনার নিমের পাতা, সোডা এবং গুড়, এই 3টা জিনিস পানিতে গোলায় 100 গ্রাম একটা বোতলে করে আপনি সকাল বিকাল একটা বাছুরকে খাওয়াবেন, ইনশাআল্লাহ আপনার একটা বাছুরও মরবে না, আল্লাহ যদি হায়াত রাখে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটা আমি করতাম যে ল্যাম্পির প্রতিষেধক ব্যবস্থা কি, সেটা দর্শক এই প্রশ্নটা আমি বাবাজিকে বলতাম, সেটা উনি নিজেই নিজের থেকে নিজের মনে করে বললো। এটা আপনারা স্মরণ রাখবেন। তো সব কিছু মিলে যাক, আপনার খামারের যে ভবিষ্যৎ পরিকল্পনার কথাটা আমি জিজ্ঞেস করলাম, আপনার সামনে এগিয়ে যান। এখন মূল কথা হলো যে যেহেতু আপনার গরু অটোমেটিকলি একটা রোগে আক্রান্ত হয়েছে, যদি এই খামারে ল্যাম্পি বাদে অন্য অন্য আর কি রোগ হয় আপনার এই খামারে, সেটা কিভাবে প্রতিষেধক ব্যবস্থা নেন? আঙ্কেল, আসলে আমি খুরাইয়ের ভ্যাকসিন করা আছে, আর ল্যাম্পিটা আমি ভ্যাকসিন করিনি এই কারণে যে ল্যাম্পিটা আমি প্রতি বছরের সম্মুখীন হই, এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি প্রত্যেকবারই এটাতে মানে মুক্তি পান। আল্লাহ মুক্তি করে দেয়। হ্যাঁ, মুক্তি করে দেয় এই একটা গাছের মাধ্যমে। আচ্ছা, ওটা আমি ইম্পর্টেন্ট করে লিখে নেব। আর সবকিছু মিলে যে আপনি যদি অন্য কোনো রোগ হয় সেটা আপনি স্থানীয় না, আমি স্থানীয় ভাবেও না, আমি ইউটিউবে আশ্রয় নেই। ডাক্তার মেহেদী হোসেন স্যার আছে, তারপরে আপনার হচ্ছে রংপুরে তহিদুল স্যার আছে, তাদের ভিডিওগুলো যদি আপনি ছোট ছোট ক্লিপগুলো আপনি ব্যবহার আমার বাড়ির কাছে আমার ভাষায় হয়। হ্যাঁ, তো এই ডাক্তারগুলো যদি আপনি পরামর্শ নেন, আপনি নিজেই ট্রিটমেন্ট করতে পারবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনারা এই যে 2জন ডাক্তারের নাম বললো, এদের কথাগুলো পরামর্শ করে নিজে নিজে কিছু ডাক্তারি শিখেন, মানে ছোট ছোট আকারে, তাহলে আপনারা অর্থনৈতিক দিক দিয়ে সাশ্রয় হবেন। তো সব কিছু মিলে গরুর খামার করে আপনি স্বপ্ন জগতে পৌঁছে যান, সেটা আমার আশা প্রত্যাশা। সেই দর্শক, এনারা যেহেতু সম্মিলিত খামার, আরও কতগুলো জিনিস আছে যেটা হাঁস, মুরগি, কবুতর, সেটা ব্যাপারে তার কাছে তথ্য জানে, সে কীভাবে সেগুলো লালন পালন করতেছে, তার খাদ্য তালিকায় কী রাখছে, সেটা কী রোগ শোক হয় সেটা জানে ভিডিও আকারে এটার সাথে ইনক্লুড করে দেবো। সেই দর্শক, ওই যে সম্মিলিত খামারের মধ্যে এটা একটা পার্ট, এই যে তার কবুতর, ওই হাঁস ওই দিকেরই পার্ট এখানে চলে আসছে খাদ্য দেখে। আর এই যে মুরগি, এগুলো কি হাইব্রিড মুরগি না? এগুলো হাইব্রিড আছে, সোনালী আছে, সোনালী হাইব্রিড। এগুলো লালন পালন করে আপনি লাভের মধ্যে আছে। এগুলোর থেকে আসে মানে বাড়ির খাবারের চাহিদাটা পূরণ হয়। আমিষের মাংস, ডিম, এটা বাড়িতে খেলে সমস্যাটা সমাধান হয় না? কিছু এখান থেকে পয়সা আসে বাড়ি থেকে ডিম নিয়ে সবাই নিয়ে যায়। তাতে মাসে বা বছরে কি মনে করেন যে কি রকম আয় হতে পারে? আসলে আঙ্কেল, আমার এখন আমি ইনকামের দিক দেখিনি, তবে আমার মানে চলতেছে, এটাই বুঝতেছি মানে আমি মানে গরু সে দেখলাম বছরে হয়তো 5 লাখ টাকা ধরবো, এরকম একটা আশা নিয়ে আমি আগাচ্ছি। হ্যাঁ, মানে সবকিছু মিলে বছরে 5 লক্ষ টাকা ধরার জন্য আমি আগাচ্ছি। মানে আমি যদি 6টা বাছুর পাই, এবারে 6টা বাছুরে আমি 60 করে ধরেন,
3.5 লক্ষ টাকা বিক্রি আর করবো। এদিক থেকে হাঁস এদিক থেকে হাঁস মুরগি আমাকে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা আমাকে দেবে। এরকম। সেই দর্শক ভিডিও আর বড় করবো না, দেখেন আমার এই তরুণ বাবাজির মুখের কথা যে সে পাট করে নিয়েছে, তার একটা কথা যে চাকরি না মানে তার মনে এইরকম একটা কথা হতে পারে যে চাকরির পিছনে না খুঁজে আমরা যদি নিজেরাই এরকম একটা সিদ্ধান্ত নিই, বছরে 5-6 লাখ টাকা পাওয়া মানে কি মাসে 50,000 টাকা। তো 50,000 টাকা তো গার্মেন্টস সেক্টরে আপনাকে কেউ দেবে নাই। যাদের এরকম জায়গা জমি আছে, বাড়ি ঘর আছে, সুন্দর পরিকল্পনা করে যারা জানেন না বোঝেন না, যারা একটু সিনিয়র মানুষ আছে এই ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে, এখন ইউটিউবে অনেক ধরনের ধারণা পাওয়া যায়, যে ধারণা আপনাদের বেস্ট মনে হয়, ভালো মনে হয় যে পলিসিটা, সেটা গ্রহণ করে আপনারা ট্রাই করতে পারেন। আমরা গ্রামগঞ্জে খুঁজে বেড়াই দেশের বেকার সমস্যার সমাধানের লক্ষ্যে। তো যে ভিডিও আর বড় করব না, এনার মুখ দিয়ে না শুনে আমি বলে ফেললাম যে যারা আপনারা ব্যবসা বাণিজ্য করতেছেন ছোটো ছোটো আকারে আপনারা ট্রাই করেন, করে আপনারা নেশা থেকে ফিরে আসেন, হতাশগ্রস্ত ফিরে আসেন, অর্থমুখী মুখী হন, নিজের ছেলে মেয়েদের মুখে হালাল খাবারটা তুলে দেন। এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা কমেন্ট শেয়ার করবেন, একটা লাইক দেবেন। ভিডিওটা লাইক দিলে আমাদের উৎসাহ জাগেন নতুন নতুন ভিডিও করার জন্য। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ভালো কাজের সাথে যুক্ত থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আমি অবশ্যই আপনার লেস করবেন মোহাম্মদ আনিউল হক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।